আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই জেনারেল হাসপাতালের মর্গের সামনে আমরা অবস্থান করছি। কিন্তু আজকে দুইটি পৃথক মৃত্যুর ঘটনা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই একটি হচ্ছে আসলে আত্মহত্যা, আর একটি হচ্ছে ভুল ওষুধ খেয়ে মৃত্যুবরণ করার ঘটনা। আমরা আজকে এখানে এসে দুইটি ভিন্নধর্মী মৃত্যুর খবর পেয়েছি। একজন হচ্ছেন যে ছাগলনাইয়া পূর্ব দেবপুরের ফাহিমা সুলতানা নামে 20 বছর বয়সী একজন নারী। উনি পারিবারিক কলহের জের ধরে উনি বিষপান করেছেন বলে ওনার আত্মীয় স্বজন আমাদেরকে জানিয়েছেন। আর ভিন্ন যে জনটি রয়েছে সেটি উনি হচ্ছেন ফেনী সোনাপুরের আব্দুর রহিম নামে 62 বছরের একজন মানুষ। উনি আসলে ভুল ওষুধ খেয়ে, উনি অ্যালার্জি জনিত রোগী, উনি অ্যালার্জির ভুল ওষুধ খেয়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন বলে পরিবার সূত্রে আমাদেরকে জানিয়েছে। দর্শক, আরো বিস্তারিত জানতে চলুন আমরা মৃত আব্দুর রহিম এবং মৃত ফাহিমা সুলতানার আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে আসি। দেখি আসলে এই ভিন্নধর্মী মৃত্যুগুলো নিয়ে কার কি বক্তব্য। আসসালামু আলাইকুম, আমি ফাহিমা আপুর চাচাতো বোন। ও মূলত বিষ খাইছে, এই জন্য ও নাকি ওর নন্দের জামাইয়ের সাথে কথা বলছিল। মাত্র 3 দিন কথা বলছিল। তো ওর নন্দের জামাই 2টা SMS করছে। ও SMS গুলো আমার কাছে আছে। ওই SMS এ বলতেছে যে বলছে, আর ও বলছে যে এসব কি বলেন। 3 দিনে কথাবার্তা বলার পরে ওরা সন্দেহ করতেছে ওর নাকি সম্পর্ক আছে, নন্দের জামাইয়ের সাথে সম্পর্ক আছে। পরে ওর শাশুড়ি অনেক খারাপ খারাপ ব্যবহার করছে শুনছি। উনি ওর মায়ের কাছে ফোন দিছে, মায়ে ফোন দেয় নাই, কারণ ওর বাবাও নাই, বর্তমানে ভাইও নাই, বড় বলতে কেউ নাই। তো তখন বলতেছে যে আমরা মেয়েটারে শাসন টাসন করি, মিলাই জোলাই দিমু, আমরা কোনো পদক্ষেপ নেব না। এখন দেখতেছি না। এবার পরে যখন ওর শাশুড়ি খারাপ খারাপ ব্যবহার করছে, যেগুলা বলার মতন না, ওইগুলা বলার পরে ও বিষ খেয়ে ফেলছে। যে মেসেজ গুলা দিচ্ছে ওগুলা সন্দেহজনক না, এটা হাসি ঠাট্টা করতেই পারে। আর এটা ইকার পক্ষে থেকে করে না, এটা ওই ছেলেটার পক্ষে থেকে করছে। ইকা বলছে যে এগুলা কি ফাটাচ্ছে, শুধু এটা বলছে। পরে ওরা সন্দেহজনক অনেক হাম থমকে গেছে। পরে ওর শাশুড়ি অনেক গালিগালাজ বিশ্রী ব্যবহার করছে, করার পরে ও বিষ খেয়ে ফেলছে এগুলার অশান্তি থেকে। উনি তো বিষ পান করে নাই, উনি ওষুধ, অ্যালার্জির ওষুধ, যে ওষুধটা দেখা দিছে ওই ওষুধটা খাই ফেলছে, পরিমাণে বেশি খাই ফেলছে। ওই জন্য এর অসুস্থতা শরীরের সাথে অ্যাডজাস্ট হয় নাই। বাড়ি সোনাপুর, নজির আহমদ মৌলভীর বাড়ি। হ্যাঁ, ও অসুস্থতার কারণে শরীরের সাথে অ্যাডজাস্ট হয় নাই, ওই কারণে সাথে সাথে ডোজও করছে। এখানে আনার সাথে সাথে বলছে যে বেশি খাই ফেলছে। বাড়িতে থাকতে অশান্তি করে, এখানে সদরে আনি ভর্তি করছে, রাত্রে ভর্তি করছে। ওগুলা বাড়িতে ছিল ওষুধগুলা, অ্যালার্জি ফ্যামিলির সবাই ওষুধগুলো খাইতো। এখন শ্বাসকষ্ট ছিল, ওষুধের শরীরের সাথে অ্যাডজাস্ট না করাতে এই সমস্যাটা হয়ে গেছে। এখন ওনারা বলতেছে এটা নাকি পুলিশ কেসে গেছে। আমরা এখন বড়রা যা বলে তাই। ছিল উনি শ্বাসের রোগী, তো সবাই ওই একসাথে ছিল। তখন উনি ওই শ্বাসের ওষুধটা খাওয়ার জন্য ওষুধ খুঁজতেছিল। তো উনি বৃদ্ধ মানুষ, বুঝতে পারি না কোনটা অ্যালার্জির ওষুধ কোনটা শ্বাসের ওষুধ। তখন উনি শ্বাসের ওষুধটা মনে করে অ্যালার্জির ওষুধ যেটা ওইটা নিয়ে খাই ফেলছে। তো এরপরে তো উনি অসুস্থ মানুষ, শরীরে করে উঠতে পারে নাই, হসপিটাল নিয়ে আসছে। হসপিটাল আসার পরে ডাক্তারে শনাক্ত করলো এটা অ্যালার্জির ওষুধ। তো এরপরে চিকিৎসাধীন অবস্থায় ছিল, তো সকালে উনি মারা গেছে। আব্দুর রহিম, বাড়ি হচ্ছে মধ্যম সোনাপুর। বয়স 60 থেকে বেশি।